আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সাথে টাকি মাছের বোনা রেসিপি শেয়ার করব। টাকি মাছ আমার পছন্দের একটি মাছ। আর এই টাকি মাছ দিয়ে অনেকভাবে অনেক রকমের রেসিপি রান্না করা যায়। বিশেষ করে টাকি মাছের ভর্তা আমার কাছে অনেক পছন্দের। আর এইভাবে রান্না করা টাকি মাছের বোনা আরো বেশি মজাদার ও সুস্বাদু। টাকি মাছ আমাদের বাজারে মোটামুটি সবসময় পাওয়া যায়। আমাদের বাসায় প্রায় সময় এই টাকি মাছ কিনে আনা হয় ও ভিন্নভাবে ভিন্ন রকমের রেসিপি রান্না করা হয়। টাকি মাছ কেন খাবেন, চলুন কিছু উপকারিতা জেনে নিই। টাকি মাছ হাড় ভালো রাখতে সাহায্য করে, তাই যাদের হাড়ের সমস্যা আছে তারা নিয়মিত টাকি মাছ খেলে উপকার পাবেন। টাকি মাছ শিশু ও গর্ভবতী মায়েদের অত্যন্ত উপকারী। গর্ভাবস্থায় নিয়মিত টাকি মাছ খেলে গর্ভের বাচ্চার হাড় ও দাঁতের গঠন করতে সাহায্য করে। এছাড়া বাড়ন্ত শিশুকে খাওয়ালে শিশুর বৃদ্ধি অনেক ভালো হয় এবং বাচ্চা সুস্থ সবল থাকে। যাদের চোখের সমস্যা আছে তারা নিয়মিত টাকি মাছ খেতে পারেন, কারণ টাকি মাছ চোখ ভালো রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়া শরীরে রক্ত বৃদ্ধি করে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত টাকি মাছ খেতে পারেন। টাকি মাছের অ্যামিনো অ্যাসিড ত্বক ও দেহের যত্নে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া টাকি মাছে বিদ্যমান ভিটামিন B12 রক্তের কোষ তৈরি এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকি মাছ ক্ষত নিরাময়ে খুবই কার্যকরী। অপারেশনের পরে টাকি মাছ খেলে শরীর দ্রুত সুস্থ হতে সাহায্য করে। টাকি মাছ অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে। এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে বিদ্যমান ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। যাই হোক, টাকি মাছ ভুনা করার জন্য আমি এখানে 300 গ্রামের মতো টাকি মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিছি। সাথে নিছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি, কাঁচামরিচ, রসুন ও জিরা বাটা। এখন একটি কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা ও তেজপাতা। এটি আলাদা একটি স্বাদ ও ঘ্রাণ তৈরি করবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। সামান্য পরিমাণ ভেজে নিয়ে দিয়ে দিব রসুন ও জিরা বাটা। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন নিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব দ্রুত করে রাখা টাকি মাছ। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেন মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। দেখুন কি চমৎকার টাকি মাছের বোনা রেসিপিটি প্রায় হয়ে গেছে। তো আজকে টাকি মাছের বোনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না।